ইউনিয়নের 7 নং ওয়ার্ড। এখানে তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি আমরা কোনো রকম নিজেরা সেট করতে পারতেছি না, এই হচ্ছে অবস্থা। বাচ্চারাই গোসল করাইতেছে সিঁড়িতে দাঁড় করাই, অর্থাৎ পানি পুকুর দরকার হইতেছে না, পুকুর তো এখন পুরা আমার হলেই মনে পুকুরে গেছে। মহিদিন ভাই এই অবস্থা কবে থেকে? এটা ধরেন আজকে ভাই 7-8 দিন যাবত এইভাবে আছেন। বাচ্চাদের স্কুল তো বন্ধ, সব বন্ধ, খাওয়া দাওয়ার অসুবিধা, রান্না টান্নার অনেক অসুবিধা। সবই অসুবিধা হয়। এই যে সম্ভবত টয়লেট ডুবে গেছে, সম্ভবত নাই, পাকঘরও নাই, মোটামুটি শুধু থাকার ব্যবস্থাটা এখন আপাতত আছে, তাই একটু উঁচু করার কারণে, না হলে কিন্তু এটাও থাকতো না। এটা শুধু এই সরা মানুল্লা না, এটা আমাদের দক্ষিণাঞ্চলের প্রায় প্রতিটা এলাকাতে এই অবস্থা। আল্লাহ জানি না আমাদের কি কোন ফসল নাকি কোন অপরাধ আমাদেরকে শাস্তি আল্লাহ দিল। আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে এবং এই মানুষের ফসল না হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ যে পানি উঠছে এটা নামা পর্যন্ত আর সময় থাকবে না। তো আল্লাহর কাছে এইটুকুই চাইবো আসলে। আর যারা বিত্তবান এলাকাতে আছেন, যাদের সবাই মানুষের জন্য করার চেষ্টা করেন, তারা দেখবেন এই বিষয়গুলা। ওনারা তো এই অবস্থায় আছে, ওনাদের সাথে খারাপ অবস্থায় আর অনেকে আছে ভিতরে। এদিকের অবস্থা আরো খারাপ, এদিক থেকে তো বের হওয়া যাচ্ছে না। আপনার তো বাড়ি রাস্তার পাশে আছে, বের হতে পারতেছেন, ওইদিকের মানুষ কিন্তু বাইরে হতে পারতেছে না, ওনারা আরো বেশি বেকায়দায় আছে। এই হচ্ছে অবস্থা।